আঙ্গু দেশের মানুষ তো শুধু ডলার বুঝে, টাকা বুঝে, চেয়ার বুঝে, ক্ষমতা বুঝে। এরা ইসলামকে ব্যবহার করে শুধু ক্ষমতায় যাইবার লাগে। কথা কন ঠিক কিনা? অহনা রাস্তাঘাটে ওই মৌলবীরা দেখা যায় না, কিরে আসল কাম তো হয়ে গেছে গা, আর নাইচা লাভ হইব কি? কথা বলেন, বোঝেন না ব্যাপারটা? একমাত্র সুন্নিরা এই দেশের হক কথা বলে, ভয় ভীতি উপেক্ষা করে কথা বলেন, ঠিক কিনা? জিকির করলে কলবে শান্তি লাগে কি লাগে না? তেলাওয়াত করলে হৃদয়ে শান্তি লাগে কি লাগে না? আল্লাহ কয়, কার অন্তরে জিকির করলে শান্তি লাগে, কার অন্তরে কোরআন তেলাওয়াত করলে শান্তি লাগে? যারা ঈমানদার। যারা কি ঈমান ছাড়া জিকির করতে পারবা কিন্তু জিকিরের মজা পাবা না। ঈমান ছাড়া তেলাওয়াত করতে পারবা কিন্তু তেলাওয়াতের মজা পাবা না। ঈমান, হৃদয়ের ঈমান ছাড়া নবী নবী করতে পারবা কিন্তু যদি দ্বিমুখী নীতি অন্তরে মুনাফিকি থাকে, ওই নবীর জিকিরও শান্তি পাবে না। তার মানে বোঝা গেল, ইবাদত যদি কবুল করে শান্তি পেতে চাও তাহলে আমাদের হৃদয়ে মুস্তাফার প্রেম লাগবে। কথা বলেন ঠিক? বাবা, যদি প্রেম থাকে যত আমল করবেন প্রেম শুধু বাড়বে। যদি নবীর মহব্বত থাকে আপনি যত তেলাওয়াত করবেন আপনার ঈমান আরো কমবে না বাড়বে? হ্যাঁ, আরো বাড়বে। এই জন্য নবীর প্রেমটা হৃদয়ে স্থাপন কইরা আপনি তেলাওয়াত করেন, শান্তি পাবেন। আবার আপনার ঈমান দিনে দিনে বাড়তে থাকবে। দেহ থাকবে বিবির বাজার, জিয়ারত হয়ে যাবে মদিনার বাজার। কি রাজি না? রাজি না? তাহলে আবার আসেন, আমার নবীজি বলতেছেন ঈমানের প্রায় 60টার উপরে শাখা আছে। কয়টা? 60টার উপরে শাখা আছে। এটা হলো হুলুয়া। হুলুয়া মানে সুস্বাদু, এটারে বলা হয় হালুয়া। হালুয়া, হুলুয়া থেকে হালুয়া আর কি, এটার থেকে আইসে আরবি শব্দ। ঈমান অনেক মজার জিনিস। কথা বলেন ঠিক কিনা? যারা ঈমানটা বুঝা ফেলাইছে, আঙ্গু দেশের মানুষ তো শুধু ডলার বুঝে, টাকা বুঝে, চেয়ার বুঝে, ক্ষমতা বুঝে। এরা ইসলামকে ব্যবহার করে শুধু ক্ষমতায় যাইবার লাগে। কথা কন ঠিক কিনা? অহনা রাস্তাঘাটে ওই মৌলবীরা দেখা যায় না, কিরে আসল কাম তো হয়ে গেছে গা, আর নাইচা লাভ হইব কি? কথা বলেন, বোঝেন না ব্যাপারটা? একমাত্র সুন্নিরা এই দেশের হক কথা বলে, ভয় ভীতি উপেক্ষা করে কথা বলেন, ঠিক কিনা? এই এইদিকে আসেন, এই যে কাছে আসেন, এখানে আসেন, এদিকে আসেন। ধাক্কাতে কি করেন না, এটা ভালো লাগে না। এই রাস্তাটা ব্লক করেন, আবারও বলছে আপনার এদিকে আসেন, এদিকে রাস্তাটা মাঠটা পূরণ করেন। হ্যাঁ হ্যাঁ, আপনার এদিকে বসার চেষ্টা করেন। বাবা না লক্ষ্মী, এটা মহাপদে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি, ঢেউ তোলেন, সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা মাদনা বিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি মাদনা বিনা মাওলানা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। ও বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। আল্লাহ বলে, ও ঈমানদাররা রে,
আমানু রুকাউ, তোমরা রুকু করো, ওয়াসজুদু এবং সাজদা করো, ওয়াবুদু এবং রবের ইবাদত করো, ওয়াফআলুল খায়রা এবং যাতে তোমরা কি করো, ভালো ভালো কাজ করো, উত্তম কাজ করো, মানে নেক কাজ করো। আল্লাহ বলে ও ঈমানদাররা রে, তোমরা রুকু করো, সাজদা করো এবং আল্লাহর ইবাদত করো। ফাফআলুল খায়রা, আল্লাহ বলেন তোমরা নেক আমল করো, তোমরা সৎ কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, এই নেক কাজের দ্বারা তোমরা সফল কাম হতে পারবে। এই জন্য আল্লাহ কয় ও পৃথিবীর মানুষ, তোমরা সবাই ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে এবং যারা ঈমানদার, এরা সারা যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত। কয় ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষ, ঈমানদার যারা হবে তারা কি করবে জানো? কয় ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, তারা সৎ উপদেশ দিবে, ওয়াতাওয়াসাউ বিস সবর, তারা ধৈর্যের উপদেশ দিবে। ও বন্ধু, ঈমানদারদেরকে আমার আল্লাহ কয় ও ঈমানদারগণ, ইস্তাঈনু বিস সবরি ওয়াস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, তোমরা ধৈর্যের সাথে নামাজ পড়ো। আল্লাহ কয় ইস্তাঈনু, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, বিস সবরি, ধৈর্যের মাধ্যমে, ওয়াস সালাহ এবং নামাজের মাধ্যমে। এখানে নামাজ হলো শ্রেষ্ঠ ইবাদত, ইবাদতের আগে আল্লাহ ধৈর্যের কথা বলছেন।